সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা করব। কিভাবে আপনারা লাভ ক্ষতির অঙ্ক একদম শর্টকাট মানে একদম 10 সেকেন্ডে করতে পারবেন। জাস্ট কোশ্চেনটা থেকে কিভাবে 10 সেকেন্ডে আপনারা যে কোনো একটি লাভ ক্ষতির অঙ্ক কত পার্সেন্ট লাভ হলো বা কত পার্সেন্ট ক্ষতি হলো কিভাবে আপনারা খুব সহজে বের করতে পারবেন, সেই টেকনিকটি আপনাদের আমরা এই ভিডিওতে আমরা শিখিয়ে দিব। এবং খুব সোজা এবং টেকনিক আমি অলরেডি লিখে রেখেছি, দেখুন। লাভের হার বের করার সূত্র হচ্ছে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড ছোট সংখ্যা ইন্টু 100। মানে সংখ্যাদের পার্থক্যকে আমি যদি ছোট সংখ্যা দিয়ে ডিভাইড করে 100 দিয়ে গুণ করি তাহলে পেয়ে যাব সেই কোশ্চেনে কত পার্সেন্ট লাভ হলো বা শতকরা কত পার্সেন্ট লাভ হলো, সেই বিষয়টা আমরা খুব সহজে বের করতে পারবো। জাস্ট বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে সেই বিয়োগফলকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাব কত পার্সেন্ট লাভ হলো শতকরা। তো এই ভিডিওতে আমরা লাভ ক্ষতির অঙ্ক নিয়ে খুব সোজা আমরা দুটো অঙ্ক আলোচনা করব লাভের। সেক্ষেত্রে আপনারা যে কোনো অঙ্ক করতে পারবেন জাস্ট এই সূত্রের মাধ্যমে। তো এখানে দেখুন, প্রথম কোশ্চেনে বলা হয়েছে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে। তাহলে দেখুন, 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে। তার মানে আমরা লাভের হার কীভাবে বের করব, এই যে দেখুন লাভের হার বের করব কিভাবে, জাস্ট ওই সূত্রটার মাধ্যমে বের করব। উপরে হবে বড় সংখ্যা, এখানে 12টি পেন্সিল আর 8টি পেন্সিলের মধ্যে বড় সংখ্যা কোনটি, 12। তার মানে 12 মাইনাস ছোট সংখ্যা মানে হচ্ছে 8 ডিভাইডেড ছোট সংখ্যা তার মানে 8 ইন্টু হবে কত, 100। ঠিক আছে, তো 12 মাইনাস 8 মানে কত, দেখুন 12 মাইনাস 8 হচ্ছে 4 ডিভাইডেড 8 ইন্টু 100, রাইট। তো 4 দুগুণে 8 আর 50 দুগুণে 100, তার মানে কত পার্সেন্ট হবে, 50%। তো এভাবে আপনারা খুব সহজে বের করতে পারবেন যে 12টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা কত পার্সেন্ট লাভ হবে, 50% লাভ হবে। কিন্তু আপনারা যদি এই অঙ্কটা শর্ট টেকনিক না করে অন্যভাবে করতে যান সেক্ষেত্রে অনেক সময় লাগবে। অনেকে আমরা কি করি, কোশ্চেনটা দেখে মানে বিভ্রান্ত হয়ে যে কিভাবে করব, এত কঠিন। অথবা অনেকে আমরা লাভ ক্ষতির অঙ্ক অনেক ভয় পাই, কারণ এটা করতে গেলে অনেক ঝামেলা, বুঝতে পারি না। সেক্ষেত্রে কীভাবে করব বুঝতে পারি না। কিন্তু আপনারা এই টেকনিকের মাধ্যমে এই যে লাভের হার আপনারা খুব সহজে বের করতে পারবেন। আর আমাদের লাভ ক্ষতির অঙ্কগুলো কিন্তু কোশ্চেনগুলো তো অনেক সময় থাকে, বেশিরভাগ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে বিভিন্ন ভর্তি পরীক্ষা, এক্সাম, চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই লাভ ক্ষতির অঙ্ক থাকে। সেক্ষেত্রে আপনারা এই লাভের হার কীভাবে বের করবেন, জাস্ট বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে ছোট সংখ্যা ডিভাইড করে ইন্টু 100 দিয়ে গুণ দিয়ে দিবেন, তাহলে শতকরা কত লাভ হলো সেটা পেয়ে যাবেন। তো আমি আরেকটা অঙ্ক করছি। এখানে পরের অঙ্কটাতে বলা হয়েছে 25 কেজি চাল যে দরে কেনা যায় 20 কেজি চাল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয়। তো 25 কেজি চাল যে দরে কেনা যায়, আমি যদি 20 কেজি চাল সেই দরে বিক্রি করি তার মানে লাভ হয়েছে, তো কত পার্সেন্ট লাভ হলো কীভাবে বের করব, সেম আগের মতো যে লাভের হার ইকুয়াল টু কী হবে, বড় সংখ্যা। তো বড় সংখ্যা এখানে কত, 25 আর ছোটো হচ্ছে 20। তো 25 মাইনাস 20 ডিভাইডেড ছোটো হচ্ছে 20 ইন্টু 100, খুব সোজা একদম। তো 25 মাইনাস 20 মানে কত, 5। 25 মাইনাস 20 হচ্ছে 5 ডিভাইডেড 20 ইন্টু 100, রাইট। তো 5 4 5 20 আর 4 25 100, তার মানে কত পার্সেন্ট লাভ হবে, 25 মানে 25% লাভ হবে। তো এভাবে আপনারা খুব সহজে বের করতে পারবেন যে 25 কেজি চাল যে দরে কেনা যায় 20 কেজি চাল যদি আমি সে দরে বিক্রি করি তাহলে শতকরা 25% বা 25% লাভ হবে। তো এইভাবে আপনারা লাভ ক্ষতির যে কোনো অঙ্ক, এই লাভের হার, এই যে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা ডিভাইডেড ছোট সংখ্যা ইন্টু 100, এই সূত্রের মাধ্যমে বা এই টেকনিকের মাধ্যমে খুব সহজে 1 সেকেন্ডে বের করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।